ওভার দ্য ফোন আমরা বলে দিয়েছি যে কোনো রকমভাবে কোনো টাইম দেওয়া হবে না, কারণ ওকে যদি টাইম দেওয়া হয় তাহলে সোনাপাপ্পু কী দোষ করলো, আর আদার্স যাদের বাড়ি কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে তারা কী দোষ করলো। 11 পরবর্তী সময় থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন কলকাতা শহরের বুকে হয়েছে কেএমসির আন্ডারে, কারণ শুরুটা কেএমসি দিয়ে হয়েছে, কেএমসির আন্ডারে যে সমস্ত টেন্টেড ইলিগাল কনস্ট্রাকশন আছে প্রত্যেকটার ফাইল বের করতে হবে, এবং প্রত্যেকটার ফাইল শুধু নয়, সেই ফাইলের বেসিসে সেই ব্যুরো কমিটির আন্ডারে যে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের লাস্ট ভ্যালুয়েশন আপডেটেড রিপোর্ট বের করতে হবে। ওই ফাইলে যারা অ্যাপ্রুভাল দিয়েছেন সেই অ্যাপ্রুভালের ভিত্তিতে তারা যদি কর্মরত হন তাদের 6 মাসের জন্য সাসপেনশন হবে উইদাউট পে লিভ, প্লাস তারা যদি পেনশন হোল্ডার হন তাহলে তাদেরকে 6 মাসের জন্য পেনশন বন্ধ করার ব্যবস্থা যেটা করা হয় সেটা আইনের ভিত্তিতে সেটা করা হবে। এর ঘুষ গেছে, কাটমানি গেছে কয়লা ভাইপোর অ্যাকাউন্টে, ঘুরপথে হতে পারে, যেমন অনুব্রতর বিগত দিনে দেখেছেন অনুব্রতর দেহরক্ষী সাইগালের অ্যাকাউন্টে গেছে, বেনিফিশিয়ারি অনুব্রত, ঠিক সেরকম কয়লা ভাইপোর অ্যাকাউন্টে গেছে, কয়লা ভাইপো বেনিফিশিয়ারি কয়লা ভাইপো। এবার ডাইরেক্ট হয়তো অ্যাকাউন্টে যায়নি, আগামী দিনে সেই তথ্যও বেরোবে। তাদের কাছে প্রমাণ আছে। ফিরহাদ হাকিম যে করেছে, ফিরহাদ হাকিমের কাটমানি যে হরিশ মুখার্জি স্ট্রিটে পৌঁছেছে বা 188 এতে যে শান্তিনিকেতনে পৌঁছেছে, তার অকাট্য প্রমাণ আমাদের হাতে আছে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। পুলিশ গিয়ে ওখান থেকে টিভি উঠিয়ে নিয়ে আসলো, এটা কিভাবে দেখছেন আপনি? বেসিক্যালি অভিষেক ব্যানার্জির বাড়িতে যে টিভিটা আপনারা জানেন সেটা হচ্ছে ওর সিকিউরিটি পারপাসে যে সিসি ক্যামেরাগুলো ইউজ হতো, ওই সিসি ক্যামেরার যে মাধ্যমে যে ওর বাড়ির চারপাশে যে অবজারভেশনটা ছিল সেই সিসি ক্যামেরা যেই টিভির মাধ্যমে মনিটরিং হতো সেই টিভিটাকে উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ সেই টিভিটা ছিল বাইরের দিকে, ভেতরের গেটের ভেতরে, কিন্তু বাইরের অংশটাতে ওই টিভিটা ছিল। সেই টিভিটা কলকাতা পুলিশের প্রপার্টি, ওটা অভিষেক ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়। তো সেই জন্য সেই টিভিটাকে ওরা উঠিয়ে নিয়ে চলে আসলো, কারণ আপনারা জানেন বিগত দিনে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকেও বলা হয়েছে, প্লাস কর্পোরেশন থেকেও বলা হয়েছে যে ইলিগাল কনস্ট্রাকশন যেগুলো সেগুলো ভেঙে দেওয়ার কথা। তো ওই অংশটা কাটিংয়ে যাবে, এবং কাটিংয়ে যাবে বলেই যখন নোটিশ পাঠানো হয়েছে এবং কাটিংয়ে যাবে বলেই তার অ্যাডভোকেটের তরফ থেকে পুরসভাতে টাইম প্রেয়ার করা হয়েছে, যে টাইম চেয়েছে যে কিছুদিন সময় দেওয়া হোক। তো তার ভিত্তিতে আগামী বৃহস্পতিবার আমাদের দপ্তরে মিটিং আছে। আমাদের পুর কমিশনার ম্যাডাম যিনি আছেন স্মিতা পান্ডে ম্যাডাম, উনি আছেন, ওনার সাথে আমাদের মিটিং আছে। পরিষদীয় চেয়ারম্যানের তরফ থেকে আমি থাকবো, এবং আমাদের যিনি মন্ত্রী থাকবেন অগ্নিমিত্রা ম্যাডাম বা পুর নগর উন্নয়ন মন্ত্রী যে অগ্নিমিত্রা পাল, তো ওনার পৌরোহিত্যে এই মিটিং ডাকা হয়েছে। তো সেই মিটিংয়ে ডিসিশন হবে কি করা হবে, টাইম দেওয়া হবে কি না। তবে আমাদের ব্যক্তিগত মত যে ওভার দ্য ফোন আমরা বলে দিয়েছি যে কোনো রকমভাবে কোনো টাইম দেওয়া হবে না, কারণ ওকে যদি টাইম দেওয়া হয় তাহলে সোনাপাপ্পু কী দোষ করলো, আর আদার্স যাদের বাড়ি কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে তারা কী দোষ করেছে। দেখুন, একটা কথা, বিগত সপ্তাহে শেষ শুক্রবার, আমি যদি খুব ভুল না করি শুক্রবার আমাদের বিধানসভা মিটিং শেষ হওয়ার পর কিছু সময়ের পরে আমরা আমাদের দপ্তরে চার্জ নিই, এবং তার ভিত্তিতে আমরা কনজিউমারে যাই। যেহেতু আমার স্বরাষ্ট্র দপ্তরের পরিষদ আন্ডারে পড়ে, তো কনজিউমার প্লাস কর্পোরেশন ডিপার্টমেন্টের যেটা আপনার অ্যাসেস কালেক্টর ডিপার্টমেন্ট, প্লাস বিল্ডিং কনস্ট্রাকশন যেখান থেকে এলে যে ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টে যখন আমি গিয়ে মিটিং করি, সেটা অগ্নিমিত্রা পালের নির্দেশে, মহাশয়ার নির্দেশেই আমি যাই। এবং তার ভিত্তিতে যখন মিটিং হয় সেখানকার চিফ ইঞ্জিনিয়ার প্লাস পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন। ওখানে পরিষ্কার আমার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে 2011 পরবর্তী সময় থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন কলকাতা শহরের বুকে হয়েছে কেএমসির আন্ডারে, কারণ শুরুটা কেএমসি দিয়ে হয়েছে, কেএমসির আন্ডারে যে সমস্ত টেন্টেড ইলিগাল কনস্ট্রাকশন আছে প্রত্যেকটার ফাইল বের করতে হবে, এবং প্রত্যেকটার ফাইল শুধু নয়, সেই ফাইলের বেসিসে সেই ব্যুরো কমিটির আন্ডারে যে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের লাস্ট ভ্যালুয়েশন আপডেটেড রিপোর্ট আমি বলে দিয়েছি ডিপার্টমেন্টের যারা চিফ ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বের করতে হবে, নিয়ে আসতে হবে, আগামী বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে। কারণ বৃহস্পতিবার আমাদের পরবর্তী মিটিং পরিষদে, যেটা হবে কিনা মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে। তো সেই মিটিংয়ের আগে এগুলো করে দিতে হবে, 1। আর 2 নম্বর, ওই ফাইলে যারা অ্যাপ্রুভাল দিয়েছেন
সেই অ্যাপ্রুভালের ভিত্তিতে তারা যদি কর্মরত হন তাদের 6 মাসের জন্য সাসপেনশন হবে উইদাউট পে লিভ, প্লাস তারা যদি পেনশন হোল্ডার হন তাহলে তাদেরকে 6 মাসের জন্য পেনশন বন্ধ করার ব্যবস্থা যেটা করা হয় সেটা আইনের ভিত্তিতে সেটা করা হবে। এত রকমের দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি সারা কলকাতা জুড়ে। যদি ইনলিগাল কনস্ট্রাকশনকে দেখানো হয়, এর জন্য যে ঘুষ দেওয়া হয়েছে, এই ঘুষ দেখা যাবে কয়েক হাজার কোটি টাকা। এই ঘুষ নিল কে, কারা নিল? এই ঘুষ নিয়েই তো নানান রকমের পারমিশনগুলো দেওয়া হয়েছে। এর মাথাকে কি বলবি? দেখুন, এই ঘুষ নিলকে এর মাথাকে পশ্চিমবঙ্গে জন্মে গেছে এরকম বাচ্চা ছেলে যার বয়স 15 থেকে 18-র মধ্যে সবাই জানে। এর ঘুষ গেছে, কাটমানি গেছে কয়লা ভাইপোর অ্যাকাউন্টে, ঘুরপথে হতে পারে। যেমন অনুব্রতর বিগত দিনে দেখেছেন অনুব্রতর দেহরক্ষী সাইগালের অ্যাকাউন্টে গেছে, বেনিফিশিয়ারি অনুব্রত। ঠিক সেরকম কয়লা ভাইপোর অ্যাকাউন্টে গেছে, কয়লা ভাইপো বেনিফিশিয়ারি কয়লা ভাইপো। এবার ডাইরেক্ট হয়তো অ্যাকাউন্টে যায়নি, আগামী দিনে সেই তথ্যও বেরোবে। কয়লা ভাইপোর দেহরক্ষী বা ওই রাষ্ট্রপতি সুরক্ষাপ্রাপ্ত কয়লা ভাইপো যে পশ্চিমবঙ্গের এতদিন বেতাজ বাদশা ছিল, তো তার অ্যাকাউন্টেই গেছে, তার অ্যাকাউন্টে তার কাটমানি তার অ্যাকাউন্টেই গেছে। তার লভ্যাংশ হরিশ মুখার্জি স্ট্রিট বা ক্যামাক স্ট্রিটে যায়নি, এটা হতে পারে না। যদি সেটা না যায় তাহলে সেই কনস্ট্রাকশন সেখানে বিল্ডিং মানে সেই প্রমোটার বিল্ডিং করতে পারবে না, সেটা হবে না। কারণ বিগত দিনে আপনারা জাহাঙ্গীরের ক্ষেত্রেও তাই দেখেছেন। দাদা, এখানে আর একটা বড় প্রশ্ন আছে যে এই পুরো নগর উন্নয়নের এর আগে মন্ত্রী ছিলেন বা পুরো মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিম। এখনো পর্যন্ত তিনি মেয়র আছেন, মানে মেন কান্ডারি বা এই ঘুষ নেওয়ার মেন কান্ডারি। মনে হওয়ার কিছু নেই তো, আমাদের কাছে প্রমাণ আছে। ফিরহাদ হাকিম যে করেছে, ফিরহাদ হাকিমের কাটমানি যে হরিশ মুখার্জি স্ট্রিটে পৌঁছেছে বা 188 এতে যে শান্তিনিকেতনে পৌঁছেছে, তার অকাট্য প্রমাণ আমাদের হাতে আছে। এবং একদমই তার অকাট্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরা এখন এটা বের করছি না, এবং তার মানে এই নয় যে সেটা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে না। আমাদের কাজ আমাদের টিম করছে, এবং যার ভিত্তিতে বৈশান্য চ্যাটার্জি মানে মানে কি বলবো, তাদের দলের নেত্রী মহিলা হয়ে অথচ তারা তারা অন্য মহিলাদের সম্মান করতে পারে না, তাই জন্য গায়ে হাত দিয়েছে। গায়ে হাত দিয়েছিল এই কারণে, সে সেটা বলেছিল বলে। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি যে যারা সচিব পর্যায়ের লোক তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি এতদিন। তাদেরকে যদি কাজ করতে দেওয়া হতো, এই যারা মন্ত্রীতে মানে যাদের সরকার চলেছিল তাদের ঠাকুরদা হয়ে তারা দেখাতো। তাদের যদি হাত খুলে দেওয়া হতো তাহলে এই ইলিগাল কনস্ট্রাকশন বলুন, বালি মাফিয়া বলুন, ড্রাগ মাফিয়া বলুন, বা ধরুন এই যে আপনার সিন্ডিকেট রাজ, এই জিনিসটা চলতো না, বৃক্ষরোপণই হতো না। এই বৃক্ষরোপণ করার মূলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর বৃক্ষরোপণ করার মূলে হচ্ছে রাজ্যের ওই চোর ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবৈধ সন্তান বা ভাইপো বলে পিসি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, এই যে আপনি এই জিনিসটা যেটা বললেন, বিস্ফোরক একটা অভিযোগ করলেন আপনি যে আপনাদের কাছে প্রমাণ আমাদের কাছে আমাদের দপ্তরে প্রমাণ আছে। ওরা ফাইলটা বের করতে চেয়েছিল কিন্তু সেই সুযোগটা ওরা পায়নি। 4 তারিখ দুপুর 1টার পর যে ফাইলটা যখন ওরা বের করতে চাইছিল, ঠিক তখনই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে আমাদের যা ফোনাফোনি কথা হয়, এবং তার ভিত্তিতে ডিসিশন এটা হয় ফাইল যেন না বেরোয়, তার ভিত্তিতে উনি সেন্ট্রাল মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং হোম ডিপার্টমেন্টে ডিরেক্ট কথা বলেন, যার জন্য আপনারা দেখবেন 4 তারিখ দুপুর 12টা এই 1:30 থেকে 2টোর মধ্যে নবান্নে ডিপ্লয়মেন্ট করে দেয়, সিআরপি ডিপ্লয়মেন্ট নিয়ে নেয় এবং তারা পজিশন নিয়ে নেয় সমস্ত সরকারি দপ্তর, নট অনলি নবান্ন। তার মানে এবং ফাইল নিয়ে বেরোচ্ছে কিনা যারা কর্মচারী তাদের আইডি চেক করা, এই স্ট্রিকনেসটা করে দেওয়া হয়, কারণ যাতে ওরা বের করতে না পারে। আর বের করতে না পারা মানে তাদের বিপদ ডেকে আনে, এবং তাদের বিপদ হয়ে গেছে। তাদের ফাইল আমাদের হাতে চলে এসছে, শুধু সময়ের অপেক্ষা প্রকাশ করা এবং সময়ের অপেক্ষা ভেতরে যাওয়া, আইনের আওতায় এনে তাদেরকে জেলে ভরা। এই যে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কথা আপনি ইন্ডিকেট করে বলছেন, গোটা ক্যাবিনেট দোষী। তৃণমূলের রাজত্বে এমন একটা ক্যাবিনেট মিনিস্টার নেই যে বলতে পারবে না যে আমার এই ক্যাবিনেটের কোনো মন্ত্রকে দুর্নীতি হয়েছে, আমি 1 পয়সার দুর্নীতির সাথে জড়িত নই, যেটা আমি বিগত দিনে বলেছিলাম। আর বাকি রইল এখন ফিরহাদ হাকিমের চ্যাপ্টার হয়েছে, পরবর্তীতে দেখবেন অরূপ বিশ্বাসের চ্যাপ্টারও খোলা হবে, শুধু সময়ের অপেক্ষা। অরূপ বিশ্বাসের হয়ে রাজসাক্ষী দেবে শতদ্রু রায়, তাও বলে দিচ্ছে যে অলরেডি 100 কোটি টাকা ডিফরমেশন করে বসে আছে।
অরূপ বিশ্বাসের হয়ে সাক্ষী দেওয়ার লোক আমাদের হাতে আছে, অরূপ বিশ্বাসের জন্য অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তথ্য দেওয়ার লোক আমাদের হাতে আছে, এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অকাট্য প্রমাণ দেওয়ার মতো প্রমাণ আমাদের হাতে আছে। শুধু সময়ের অপেক্ষা এদের আইনের আওতায় এনে জেলে ঢোকানোর ব্যবস্থা করা। এখানে আরেকটা প্রশ্ন না বললেই নয়, আমরা একের পর এক দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি এখন আবার বিরোধী দলনেত্রীর ভূমিকা নিয়ে তিনি আবার বলছেন। স্যান্ডো গেঞ্জির বুক পকেট বোঝেন তো? আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতা যদি হয় তাহলে উনি মনে করতেই পারেন উনি দখলের রাজনীতি করবেন, খুব স্বাভাবিক। পশ্চিমবঙ্গে যেমন দখল করে রেখেছিল, তথাকথিত ওনার ভাষাতেই আমি বলি, যদি দখল করে রাখেন, যেমন এর আগে আপনারা দেখবেন যেমন বলেছিল যে এটা আমাদের মানে একরকমভাবে যে এটা আমাদের ঘাঁটি। ওনারা ভাবতে পারেনি মানুষ ওই ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট করিয়ে ভোটের নামে মানে ভোট তো নয় ভ্যান্ডালিজম করানো। আপনারা বিগত দিনে মনে আছে আমার পাশের বিধানসভা ক্ষেত্রে যিনি এমএলএ সোনারপুর উত্তরে দেবাশিস ধর, শীতলকুচি কাণ্ডে দেবাশিস ধরকে কীভাবে হিউমিলিয়েট করা হয়েছে সেটা গোটা দুনিয়া মানে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে। বিগত দিনে নন্দীগ্রামে দীনেশ ত্রিবেদী মহাশয়কে, যিনি আইপিএস অফিসার, তাকে হিউমিলেট করা হয়েছে। যারা কাজ করবে, কাজের মানসিকতা নিয়ে করবে, তাদেরকে এই সরকার, বিগত দিনের সরকার কাজ করতে দিত না, এবং তার ভিত্তিতেই মানুষ জনরোষ, জনবিস্ফোরণ বলতে পারেন যে এই অপদার্থ সরকারকে আর নয়। তো এইবার কলকাতা শহরে আর কোথায় কোথায় আপনারা আবার বুলডোজার চালাবেন? আমি আবার বলছি, ইল্লিগাল কনস্ট্রাকশন যেখানে হবে, যেখানে হয়েছে, পুকুর বোজানো হয়েছে, মাঠ বোজানো হয়েছে, আর 2 মাস পরে আর বর্ষা কলকাতার বুকে আসছে, এবং সেই বর্ষার জল যখন পাস করানোর জন্য জায়গা পাবো না, তখন এই সরকার যেটা মানে টাকা খেয়ে জমি মানে পুকুর বুঝিয়ে অনৈতিকভাবে বাড়ি করেছে বা ফ্ল্যাট করেছে, তার লভ্যাংশ কাটমানি গেছে এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আর হরিশ মুখার্জিতে, সেখানে মানুষ সাফারার হবে। সেই কাজ এই সরকার করবে না। যাতে মানুষ সাফারার না হয়, ইল্লিগাল কনস্ট্রাকশন যারা করেছে তাদেরকে 7 দিনের নোটিশ দেওয়া হচ্ছে, 7 থেকে 10 দিন সময় দেওয়া হবে, এবং প্রত্যেকটা জায়গায়, যে সমস্ত জায়গায় ইল্লিগাল কনস্ট্রাকশন আমাদের হাতে চিহ্নিত, এখন পর্যন্ত যেগুলো চিহ্নিত বা টেন্টেড, সেগুলোকে ভাঙা হচ্ছে, বিগত দিনে হয়েছে। আগামীতে আমরা বৃহস্পতিবার মিটিং হবে, তার ভিত্তিতে আমরা বলতে পারবো, কারণ ফাইনাল রিপোর্ট আমি বৃহস্পতিবার দিতে বলেছি সচিবকে। ফাইনাল রিপোর্ট বৃহস্পতিবার দিক, তারপর আরও দেখবেন। সবে তো কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ধরা হয়েছে, এখনও গোটা পশ্চিমবঙ্গ বাকি, এখনও পৌরসভাগুলো বাকি। পৌরসভাগুলো এই যে কাউন্সিলরগুলো আপনারা দেখবেন হিড়িক উঠে গেছে যে ইস্তফা দেওয়ার। কেন ইস্তফা দেওয়ার হিড়িক উঠেছে? কারণ তারা জানে বেআইনি কাজের সাথে তারা জড়িত, তাই জন্য তারা হাঁপ ছেড়ে বাঁচার জন্য তারা ইস্তফা দিচ্ছে। গণ ইস্তফা কেন দিচ্ছে? তাদের মনে ভয়টা ঢুকে গেছে। এই ভয়টা আমাদের দরকার ছিল, এই ভয়টা ধরানো গেছে, সেটাতে আমরা সফল। সাধারণ মানুষ নিশ্চিন্তে, যারা দুর্নীতিগ্রস্ত তারা ভয় পাচ্ছে, এই ভয়টা দরকার, এবং এই ভয়টা ধরানো গেছে বলেই সরকার এই ক্ষেত্রে সফল।